কারণ এই 7 দিনে কিন্তু তাণ্ডবের গ্রস সেল ইন মাল্টিপ্লেক্সেস 5 crore। তাণ্ডবের ধারে কাছে কোনো সিনেমা নেই, ধারে কাছে শুধু তুফান ছিল, তুফানকে ব্রেক করেছে তাণ্ডব। বাট বেশিরভাগ দর্শক যেটা বলছেন এটা আমার জীবনের সেরা সিনেমা তাণ্ডব। একদিনে 800-900 লোক কাজ করেছে। বাংলাদেশের ইতিহাসে আমার কাছে মনে হয় না কোনো সিনেমা এত লোক কাজ করেছে। তো যারা এই সিনেমাটা দেখবে তারা এটার যে স্কেলটা, এত বড় স্কেল, সেটা কিন্তু এটা ইট রিফ্লেক্টস ইন দ্য স্ক্রিন। এটা দর্শকরাও বোঝে, আপনারাও জানেন। এবং আপনাদেরকে একটা জিনিস আমি একটু বলে দিই, সেটা হচ্ছে সবসময় কি হয় যে গণমাধ্যম কর্মী আপনারা আমাদেরকে সবসময় সাপোর্ট দেন, আপনারা পজিটিভ নিউজ করেন। এই যে এখনো আপনারা আমাদের কথাগুলো আপনারা পৌঁছে দিচ্ছেন, এবং আমরা দেখা যায় একটা স্পেশাল শো করি, সেখানে হয়তো আপনারা সেখানেও আপনারা ক্যামেরা নিয়ে ব্যস্ত থাকেন, আপনারা কিন্তু ঠিকঠাক মতো সিনেমাটা দেখতে পান না। আমরা এবার, আমি একটু আগে কথা বলছিলাম, আমরা এবার গণমাধ্যম কর্মীদেরকে, আমরা শুধু গণমাধ্যম কর্মীদের জন্য আমরা আলাদা করে একটা একটা সিনেমার স্ক্রিনিং অ্যারেঞ্জ করতে চাই, যেখানে আপনাদের কোনো ক্যামেরা আনার দরকার নেই। আপনারা আসেন, সেটা নিউজ পেপার এবং টেলিভিশন গণমাধ্যম কর্মী যারা আছেন তারা সিনেমাটা উপভোগ করবেন, আরাম করে উপভোগ করে তারপর আপনারা যা বলা দরকার, ভালো হলে ভালো, খারাপ হলে খারাপ, এখন তো আমরা যেটা বলছি সেটা কনভে করছেন, অথবা দর্শক যেটা বলছে সেটা কনভে করছেন, আপনারাও দেখেন। সো আপনাদেরকে আমরা ইনভাইট করতে চাই, আমরা ডেট জানিয়ে দিব। আপনাদের কোনো ক্যামেরা আনার দরকার নাই, আপনারা বসে সিনেমাটা উপভোগ করে তারপরে আপনাদের মতামত আপনারা সারা বাংলাদেশের মানুষকে জানিয়ে দিবেন। দেখেন, যেটা আমরা বলতে পারি সেটা বলে দিই। কারণ এই 7 দিনে কিন্তু তাণ্ডবের গ্রস সেল ইন মাল্টিপ্লেক্সেস 5 crore, যেটা আপনারা জানেন যে একটা রেশিও, এটার একটা রেশিও আমরা পাই। এই 5 কোটি টাকার মধ্যে কিন্তু একটা রেশিও আমরা পাই, এবং বাকি রেশিওটা কিন্তু দর্শক তো সিনেমাটা দেখছে। এখন এই মাল্টিপ্লেক্স, 9টা মাল্টিপ্লেক্স বাদে আরো 120টা সিনেমা হলে কিন্তু চলছে, 122টা সিনেমা হলে আপনারা জানেন সিঙ্গেল স্ক্রিনে চলছে তাণ্ডব। সো আমি বারবারই বলে এসেছি, আমি কোনো ফ্যাব্রিকেটেড কোনো ইনফরমেশন দিতে চাই না। আপনারা জানেন যে বাংলাদেশে কোনো ই টিকিটিং এর ব্যবস্থা নাই, এবং আমাদের যে সিঙ্গেল স্ক্রিন গুলাতে সেখানে ম্যানুয়ালি আমাদেরকে অল রিপোর্ট গুলো কালেক্ট করতে হয়, এবং সেটা আস্তে আস্তে কোনোটা 4 দিন, 5 দিন, 6 দিনও লেগে যায়। এটাই আমাদের একটা সংকট এখন, যে কারণে আপনারা দেখেন প্রত্যেকবারই আমাদেরকে প্রশ্ন করেন আপনারা, এবং আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখা যায় ভেসে বেড়ায় এত কোটি টাকা, 50 কোটি টাকা, 70 কোটি টাকা। সো সোশ্যাল মিডিয়ার সাথে কোনো সম্পর্ক নাই। আমি এটুকু বলতে পারি যে সমসাময়িক কালে যত সিনেমা রিলিজ হয়েছে, আপনারা তথ্য সংগ্রহ করেন, তাণ্ডবের ধারে কাছে কোনো সিনেমা নেই, ধারে কাছে শুধু তুফান ছিল, তুফানকে ব্রেক করেছে তাণ্ডব। কিন্তু আমি এক্সাক্ট অ্যামাউন্ট কেন আপনাদেরকে এখন বলা সম্ভব না, বিকজ আমার কাছে সব রিপোর্ট তো আসে নাই, বাট আমার কাছে যে খবরগুলো আসছে বিভিন্ন হল থেকে, সেটা খুবই আশাব্যঞ্জক, খুবই পজিটিভ, এবং উপচে পড়া ভিড় সব বড় বড় হলগুলোতে যে আছে। বাট বেশিরভাগ দর্শক যেটা বলছেন এটা আমার জীবনের সেরা সিনেমা তাণ্ডব। তাদেরকেও ধন্যবাদ। তো আসলে আমরা সবই শুনি, সিনেমা তো এক একটা সিনেমা একরকম হয়। আমার প্রথম সিনেমা একরকম ছিল, গ্রামের ছিল। তারপরে খেলার সিনেমা বানিয়েছি আমি, যেখানে খেলাধুলা ছিল, যেখানে মুক্তিযুদ্ধ ছিল। আমি রোমান্টিক ছবি বানিয়েছি পরাণ, যেখানে পাগলের মতো ভালোবাসা ছিল। আমি ব্যাংক ডাকাতির ছবি বানিয়েছি সুরঙ্গ। আমি তুফান বানিয়েছি। তুফান মানুষ তাণ্ডব মানুষ কতটুকু গ্রহণ করছে সেটা প্রমাণ করে। মাল্টিপ্লেক্সের অডিয়েন্সের তো ফ্যামিলি সহ দেখে। মাল্টিপ্লেক্সে যেহেতু 7 দিনে সব রেকর্ড ছাড়িয়ে গিয়েছে, আমরা কিন্তু সেভাবে বুঝতে পারি যে মানুষ সিনেমাটা দেখছে। সিনেমা কিন্তু প্রথম দিন মানুষ দেখে হাইপে, সেকেন্ড দিন থেকে মানুষ দেখে মাউথ পাবলিসিটিতে। আপনাকে ভালো লাগছে তখন মানুষ দেখে, ওয়ার্ড অফ মাউথে মানুষ দেখে। তো মানুষের যেহেতু ভালো লাগছে সেটা, বাট এটা ঠিক, যে কোনো সিনেমা, যে কোনো কবিতা, যে কোনো গান একসাথে সবার ভালো লাগবে না। কারণ আমি প্রচন্ড রিকোয়েস্ট পাই, প্রচুর ইয়াং ছেলেরা এতদিন আমাকে রিকোয়েস্ট করতো, ভাই আমরা ইংলিশ সিনেমাতে তো অ্যাকশন দেখি, আমাদের সিনেমাতে কেন সেই অ্যাকশন দেখতে পারি না। এবং আপনাদের অনেক সাংবাদিক ভাই বোনেরা সরঞ্জাম বলছে যে আমরা জন উইকের মতো ফাইট করতে চাই।